বাবু, সংবাদ দর্পণে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। আজকে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, যেটা অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসকে বালির বস্তাতে বেঁধে, উনি মারা গেছেন, বালির বস্তাতে বেঁধে জলে নিক্ষেপণ করা হয়েছে এবং ধর্মীয় আচার মেনে এবং বৈদিক স্তোত্রপাঠ করে জলে নিক্ষেপ করা হয়েছে এবং ব্যাখ্যা করা হচ্ছে যে রামচন্দ্রকেও এইভাবে সরজু নদীতে বিলীন করা হয়েছে। তা পুরাণ মতের অনুসারে বর্তমান সমাজ ব্যবস্থায় পরিবেশ দূষণ বলে বা জল দূষণ একটা কথা এসে যায়। এখানে কি জল দূষণ, যেটা আমরা জল গ্রহণ মানে নদীর জল আমরা সেবনও অনেক সময় করে থাকি, সেই ব্যাপারে কি একটা পরিবেশ দূষণ বা জল দূষণের ব্যাখ্যা আসছে না এখানে? আপনার মতে কি বলে? প্রথম কথা বলি, আমাদের জানতে হবে যে ধর্ম শব্দের অর্থটা কি। আমি যদি ভগবানকে বিশ্বাস করে থাকি, আমি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকি, আমি যদি গডকে বিশ্বাস করে থাকি, তাহলে তার সৃষ্টি সমস্ত কিছুর মঙ্গল কামনা করার জন্য যে অনুষ্ঠান করা হয় সেটাই হচ্ছে ধর্ম। ধর্মের জন্য যদি আজকে সমস্ত গাছের ফল বিষিয়ে পড়ে যায়, সমস্ত জমি যদি বন্ধা হয়ে যায়, নদীর জল যদি আজকে দূষিত হয়ে যায়, সেটা কখনো ধর্ম হতে পারে না। এবার প্রথমে বলি রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে, সেটা হচ্ছে ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। অ্যাপার্ট ফ্রম দিস আমি আরেকটা কথা বলছি, ধর্ম যদি সাথে আনে হিংসা মৃত্যু শোক, সদ্যজাত শিশু তবে নাস্তিকই হোক। এবার আপনাকে বলি, প্রথম কথা, মানুষের ধর্ম কে কি করছে না করছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমি একজন হিন্দু, আমি একজন ব্রাহ্মণ হিসাবে আপনাকে আমি বলতে পারি যে এই যে জিনিসটা করেছে সেটা তাদের কোথায় কি ব্যথা লাগছে, কি করেছে না করেছে। আপনি একটা মারাত্মক কথা বলেছেন, সেটা হচ্ছে পলিউশন। আমি দেখুন বিভিন্ন থানাতে চাকরি করাকালীন আমি অনেককে দেখেছি যে এখনো 2094-95-এও দেখেছি, এখনো মানে স্বামী যদি মারা যায় কলার ভেলাতে করে নদীতে ফেলে দেওয়া হতো। আমি সেগুলো কিন্তু অ্যাওয়ারনেসের মাধ্যমে বন্ধ করতে পেরেছি। কেন না, স্বামী যদি যায়, সেই ভেলায় যদি যায়, তাহলে সেটা শকুনে খায়, আজকে পাখি খায়, খেয়ে পলিউশন হয়, মানুষের মৃত্যু হতে পারে। এই যে আজকে যেটা করেছে সেটা দেখুন ধর্মের ব্যাপারে তারা করেছে, আমার বলা উচিত নয়, কিন্তু তবু আমি বলবো যে প্রশ্নটা আজকে দেখা দিয়েছে, এই যে বালির বস্তা দিয়ে তাকে আন্ডার দ্য নিথ অফ দ্য সি অর রিভারে যে আজকে পাঠিয়ে দেওয়া হলো, আপনি বলুন যে রায়গড় নোটিশটা কতক্ষণ পরে হয়? 48 ঘন্টার পরে একটা ডেড বডি হচ্ছে গিয়ে রায়গড় নোটিশ হয়। পরবর্তীকালে আস্তে 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 সেখানে ম্যাগট তৈরি, ম্যাগট মানে লক্ষ লক্ষ কোটি কোটি পোকা। আপনারা যদি দেখেন ডেড বডি যদি কখনো 3 দিন 4 দিন 5 দিন পরে মাটির তলা থেকে যদি ডিসেন্টার করা হয়, আপনাদের দেখবেন যে কোটি কোটি ম্যাগট, যেটা ওই পুরো জিনিসটা খেয়ে নেয়। এখন এই যে আজকে ডেড বডিটা জলের তলায় গেল, আচ্ছা এটা কিছুদিন পরে গলে যাবে, মাছ খাবে, এবং ওখানে যারা আজকে অন্যান্য যারা কীট পতঙ্গ আছে তারা খাবে। সবচেয়ে বড় জিনিস যেটা, নদীর স্রোতে যখন যাবে, সেই স্রোতটা তো বহু জায়গায় যাবে, মানুষ তো পূর্ণ জল মনে করে তো ওটা পানও করে, তাহলে কি পেটের রোগ হতে পারে না? আরেকটা আমি আপনাকে বলি, এই যে রাম যে জন্ম, রাম রাম রামই আমরা বলছি, তখনকার সমাজ ব্যবস্থা কি ছিল একটা অসাধারণ, বাল্মীকি উনি লিখেছিলেন। কিন্তু আপনি আমাকে বলতে পারেন যে রাম জন্মগ্রহণ করেছিলেন তার কোনো মানে প্রমাণ কিন্তু ইতিহাস বা পুরাণেও নেই। আমি এটা ছেড়ে দিলাম। এই কিছুদিন আগে যে ঘাত প্রতিঘাতের মধ্যে আমার আজও মনে আছে, 8ই জানুয়ারি 2019 তারিখে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে 5 বিচারক, মনে হয় 5 বিচারকই যে মামলা করে রায় দিয়েছিল, কি আছে এখানে কিন্তু রামায়ণের সেই রাম কাহিনী আসলে মানে কি বলুন তো, কয়েক হাজার বছর আগে মহর্ষি বাল্মীকি মুনি রচনা করেছিলেন। কেন আজকে এই কথাটা বলছি? আর অর্থাৎ রাম কোনো বাস্তবিক বা ঐতিহাসিক চরিত্র নয়, এটি হচ্ছে হিন্দুদের এক ধর্মবিশ্বাস মাত্র। আপনি দেখবেন যে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি যে রায়টা দিয়েছিল তার মধ্যে এটা লেখা আছে। এখন এই ধর্মের নামে যে জিনিসটা করা হচ্ছে,
এটা কিন্তু একদিক থেকে বর্তমানে আমাদের সভ্যতার জগতে আমরা যখন আজকে ওই উই আর মার্চিং টু এ বেটার টুমোরো, অতএব এই ক্ষেত্রে আমি মনে করি তারা যেভাবে চিন্তা ভাবনাটা নিয়েছে, আমরা যারা সচেতনশীল মানুষ আমরা কিন্তু এটা ভালোভাবে নেব না। কারণ ধর্ম আজ বাস্তবতা থেকে অলৌকিকতাকে, পরিশ্রমের থেকে কৌশল, এই সমস্ত নিয়ে অবলম্বন করে আজকে আমরা মানে আমরা এটা দেখতে পাচ্ছি আর কি। অতএব এক্ষেত্রে আমার আর বেশি বলা উচিত নয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিং দ্য পিপল অফ মডার্ন ডেমোক্রেসি অফ ইন্ডিয়া আমি বলতে পারি যে এই কাজটা আজকে কিন্তু পলিউশনের দিক থেকে এটা ভালো কাজ হয়নি, এটুকু বলতে পারি। ধন্যবাদ আপনাকে।